ভারতবর্ষের অন্যতম তীর্থক্ষেত্র হল কামারপুকুর মঠ মিশন। কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমি হলেও তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেরে গ্রামে। হুগলির গোঘাটের এই দেরে গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থানেই গড়ে উঠেছে আশ্রম ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। আঞ্চলিক ইতিহাস থেকে জানা গিয়েছে এখানকার রামানন্দ রায় জমিদারের অধীনেই দেরে গ্রামে বসবাস করতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি ভগবান রঘুবীরের আরাধনা করতেন। দারিদ্রতার নিত্যসঙ্গী হলেও ভগবান রঘুবীরের কৃপায় তিনি সৎভাবে জীবন যাপন করতেন। জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি কামারপুকুর লাহাবাড়ির জমিদারিতে চলে আসেন। পুরনো ইতিহাস থেকে আরো জানা গিয়েছে রামানন্দ রায় এক অত্যাচারী জমিদার ছিলেন। একটি জমি দখল করার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যে সাক্ষী দিতে বলেন, কিন্তু সৎ ধর্মপাল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাতে রাজি হননি। আর এই জন্যেই তিনি ওনাকে লাঠিয়াল দিয়ে ধরে এনে বন্দি করে রাখেন। পরে লাঠিয়ালদের মধ্যে শিবু চারালের সহায়তায় তিনি কামারপুকুরের লাহাবাড়িতে পালিয়ে আসেন। তারপর থেকে লাহা জমিদারের আনুকূল্যে কামারপুকুরে বসবাস শুরু করেছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এখানে বসবাস করতেন। তার পিতা মানিকরাম চট্টোপাধ্যায়ও এই গ্রামে বাস করতেন। ওনারা সুখে স্বচ্ছন্দে এখানে বাস করছিলেন। হঠাৎ রামানন্দ রায় এখান থেকে কোপন বলে একটা পরগনা আছে, 1000 বিঘে একটা পুষ্করণী, ওই পুষ্করণীটা রামানন্দ রায়ের খুব লোভ ছিল। আপনারা সবাই জানেন যে মিথ্যা সাক্ষীর ব্যাপার, মিথ্যা সাক্ষীর বর্ণনা তো দেয়নি, বিধবা মহিলার সম্পত্তি আমরা শুনেছি। যে কোপনজি পরগনা, ওইখানে বিধবা মহিলা লীলা চ্যাটার্জি, তৎকালীন দিনে জমিদার ছিলেন লীলা চ্যাটার্জি, ওই সম্পত্তিটা রামানন্দ রায় নেবে। কী করে নেবে? মহরি বললেন যে গ্রামের মধ্যে যার কথা গ্রামের মানুষ শোনে, যাকে বিশ্বাস করে, সেই রকম ব্যক্তি যদি বলে এই জায়গাটা আপনার, তাহলে আপনার হবে। তখন রামানন্দ রায় স্থির করলো যে কোপন্দেশ্বর পাড়ে একজন কোপন্দেশ্বর শিব আছে, ওই শিবটাকে যদি বলা হয় যে শিবটা আমি বাস্তুজাগ করব, শিবটা আমার, আপনি অভিষেক করবেন, এরকম চিন্তাভাবনা করে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ডেকে পাঠালেন। দীর্ঘদিন অবহেলিত হয়ে পড়েছিল এই দেরে গ্রামের রামকৃষ্ণ দেবের পূর্বপুরুষের ভিটে। স্থানীয়রাই তারপরে আস্তে আস্তে এই পবিত্র ভূমিতে আশ্রম গড়ে তোলেন। বহু মানুষ প্রতিদিনই প্রার্থনা করতে আসেন এবং অনেক ভক্তদেরও কিন্তু সমাগম ঘটে এই আশ্রমে। এখানে মা এবং বাবা টানে এসেছি। ঠাকুর মা বাবাকে অনেকদিন দেখিনি, ঠাকুর এবং মা শারদা মাকে দেখিনি। কখন এসছে? আমরা এসেই পৌঁছালাম, সকালে ট্রেনে গোঘাটে নামলাম, 7:25 ট্রেনে এসে পৌঁছালাম। সারাদিন থাকবেন আজকে? হ্যাঁ, ইচ্ছা আছে এখানে সারাদিনই থাকবো। কালকেও কামারপুকুর জয়রামবাটি ঘুরে তারপর জায়গাটা কতটা ভালো ঠাকুরের জন্মস্থান? জায়গা তো ঠাকুরের জায়গা মানেই হচ্ছে শান্তির জায়গা, মনের আনন্দের জায়গা। আর এই আনন্দের সন্ধানই দৌড়ে দৌড়ে সবাই মানুষ দৌড়ে আসে। কাজেই ওই জন্যই তো সময় বেশি পাওয়া যায় না কাজের সূত্রে। কাজেই 2 দিন তাই ওনাদের কাছে একটু থাকতে চাইছি আর কি, দেখি ঠাকুর কীভাবে রাখেন। কে কে এসছে? আমি আমার হাজব্যান্ড এসেছি। পরবর্তীকালে আশ্রমের একদিকে পূজার্চনা চলে, অন্যদিকে ছোট্ট শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে বিদ্যাভ্যাসের ক্ষেত্র। বিভিন্ন এলাকার গরিব ছেলেমেয়েদের পড়াশোনার যাবতীয় খরচা এবং বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয়। শিশুদের পাশাপাশি গ্রামের মানুষরাও সেবা পান। কামারপুকুর থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।